ছিল ললিতার। তাই এবার ললিতা কি করলেন, আর ওরে হেন কালে তথা আইলা ললিতা, তাই দেখি ভালো করে। চম্পকলতা সমস্ত সখীরা এসে রাধারানীকে সাধলেন। এক রায়ের ধনী রাধারানী, আমরা তোকে বড্ড ভালোবাসি রে, তোর কান্না তোর কান্না ভেজা বদন আমরা সইতে না রে, সইতে না রে। বলি রায়ের ধনে ও রাধারানী, তোর অন্তরে যেমন দুঃখ থাক, তোর অন্তরে যেমন বেদনা থাক, সেই দুঃখের কথা তুই আমাদের কাছে খুলে বল গো ধনী, আমরা শুনে ধন্য হব। তাও বলি রাধারানী, তুই এমন করে আর কাঁদিস না, তোর কাঁদা বদন যে আমরা সইতে না রে, তোর কাদা বদ ও যেন সইতে নারী। এবার রাধারানী বললেন, সখী রে কি বলবো, কোথায় আমার সেই রাসলীলার নাটেশ্বর, কোথায় তিনি যার অলঙ্কার হয়েছে সিকি পুচ্ছ মুরলী যার মেঘম চন্দ্রের ন্যায় গম্ভীর ধ্বনি করে, কোথায় আমার রাসলীলার নাটেশ্বর, কোথায় তিনি। বলি সখী রে, বলি একবার আমায় দেখাবি নাকি, সখী রে একবার আমায় দেখাবি নাকি, সখী রে একবার আমায় ও যেন দেখাবি না রে। বলি একবার আমায় দেখাবি নাকি, সখী রে একবার আমায় ওরে দেখাবি না রে। ওরে সুখময় সুখময় গোবিন্দের পদ, একবার আমায় দেখাবি নাকি, ওরে সুখ গোবিন্দের সখী রে একবার আমায় দেখাবি নাকি, ওরে
দেখা আমার অকুল প্রাণ শীতল করি। একবার আমায় দেখাবি নাকি? ওরে অপরাধ ওদের ছিন্ন কোটি একবার আমায় দেখাবি নাকি? ওরে ছিন্ন বাঁধন দেখে দেখে আমায় দেখাবি নাকি? ওরে দেখে দেখে আর আমায় দেখাবি নাকি? কথাগুলো শুনে ললিতা রাধারানীর সমস্ত বসন ভূষণ এগুলো এলোমেলো ঠিকঠাক করে দিলেন। তাই তো আর রাধারানীর নয়ন যে ধারা বইছে লক্ষ্য করলেন। আমি রাধার ও দুটি নয়নে বহিছে সাধনে শ্রাবণ গগন ধারা। রাধার ও দুটি নয়নে বইছে সাধনে শ্রাবণ মেঘের ধারা। রাধার ও দুটি নয়নে বহিছে সাধনে শ্রাবণ মেঘের ধারা। রাধার ও দুটি নয়নে বইছে সাধনে শ্রাবণ মেঘের ধারা। ধারাই ধরা যাই রে ভেসে। ধারাই ধরা যাই রে ভেসে। ধারাই ধরা যাই রে ভেসে। ভোজন ধারাই ধরা যাই রে ভেসে। শ্রাবণ গগন ধারা। শ্রাবণ মেঘের ধারা সখী রে, শ্রাবণ মেঘের ধারা। রাধারানী কাঁদছেন আর গোবিন্দর বিরহ নিয়েও অট্টলিকা পরে বসে রয়েছেন। তাই আজ রাধারানীর এমন অবস্থা দেখে প্রিয় সখীরা এসে রাধারানীকে আদর করছেন আর জানালেন, তোমার চারু চিকন না করো সম্বরণ, না করো এমন বেশ। আর জরুরি কোনো নগর সমান নগর যেন আর চারু চিকন না করো সম্বরণ, না করো এমন বেশ। আর জরুরি কোনো নগর সমান নগর কুশায়ে কুশায়ে যতন করিয়ে সাজালো আমার শ্যামল বেশ। আর মশাই মশাই কত করিয়ে সাজালো রাধারে। আমারও অনেক যত্ন করে আদর করছে আর বলছেন,
বল ধনী, তোর অন্তরে কি হয়েছে, কি এমন দুঃখ রয়েছে রে? তুই আমাদের কাছে খুলে বল। এবার রায়ের ধনী বললেন, দেখ সখী রে, বলি বুকের কথা মুখে যায় না বলা। সখিরে সখিরের কথা যেন ও যেন বলা যায় না। বুকের কথা মুখে যায় না বলা। ও যেন মুখের কথা যেন মুখে যায় না বলা। ও কথায় আমি সখী রে বলি, ও ললিতা, ও বিশাখা, আমার বুকের কথা আমি মুখে বলবো, মুখে আমি আর কেমন করে বলবো? বলি সখী রে, বুকের কথা তো কখনো মুখে বলা যায় না। গোবিন্দ রূপখানা দেখেছি আমার নয়ন, আস্বাদন করেছি আমার হৃদয়। আমি সেই হৃদয়ের কথাগুলো বদনে বল কি করে বলি রে। এবার সখীরা বললেন, জানি হৃদয় বলতে পারে না, শুনতেও পারে না, হৃদয় কেমন আস্বাদনী করে, কিন্তু হৃদয়ের পার্শ্ববর্তী বাসিন্দার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই গুণ দ্বারা যদি তুই সেই রূপের কথা, তোর মনের বিরহের কথা আমাদের কাছে ব্যক্ত করিস, সখী রে, আমরা শুনে ধন্য হব, রাধা রানীরে কৃতজ্ঞ হব। তাই বললি আমাদের কাছে সেই কথাগুলো খুলে বল। রাধা রানী এবার বলতে লাগলেন, গোবিন্দ রূপের কথা, কৃষ্ণ রূপের কথা, ওরে সরজ বিমল ভান, ভান মুখ মণ্ডল, দেখি ভঙ্গিম নট খঞ্জন। আমি দেখলাম কি জানি, গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গি মহামঠামে করেন, মদনে মুরলি দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গোবিন্দের নয়নে নয়ন দিলাম, দেখে মনে হলো নয়ন তো নয়, যেন যুগল খঞ্জন নাচিছে রে। যুগল খঞ্জন নাচিছে রে। যেন যুগল খঞ্জন নাচিছে রে। কন্দ মধ্য থেকে যুগল খঞ্জন নাচিছে রে। যুগল খঞ্জন নাচিছে রে। আমি অঞ্জন রেখার মধ্য থেকে যুগল খঞ্জন নাচিছে রে। রঞ্জন রেখার ধ্বনি দেখে নাচিছে রে। যুগল খঞ্জন, নয়ন, নয়ন তো নয়,
যেন দুটি খঞ্জন পাখি, বাহ, আর সেই পাখি দুটো ঠায় দাঁড়িয়ে নেই রে, সর্বদা নৃত্য করছে, তবে বেওয়ারি ভাবে নৃত্য করছে না। মা যশোদা গোষ্ঠী যাওয়ার বেলায় যে অঞ্জন অর্থাৎ কাজল রেখারূপ গণ্ডি এঁকে দিয়েছে, সেই গণ্ডি মধ্যে থেকেই যুগল খঞ্জন নৃত্য করছে। আহামরি কি সেই শোভা! তাই তো। আরো লক্ষ্য করেছি কি জানিস, গোবিন্দের মস্তকে চারুচিকর কোকড়ানো চুল, সুন্দর সুন্দর, সেখানে একটি খোপা বেঁধে দিয়ে চতুর্দিকে সাদা ফুল দিয়ে বেশ, সাজিয়ে দিয়েছে, কি সেই শোভা! আর ঈষাদ বামে হেলাইয়া ময়ূর পেখমটি মা গুজে দিয়েছেন। সেই ময়ূর পেখমের যে শোভা দেখে মনে হলো হ্যাঁ, ময়ূর যেন নাচছে রে, ময়ূর ওজন ময়ূর যেন নাচিছে রে, ময়ূর যেন নাচিছে রে, ময়ূর যেন নাচিছে রে, প্রেমানন্দে দেখো মেলে, ময়ূর যেন নাচিছে রে। ওরে প্রেমানন্দ তুলে যেন ময়ূর যেন নাচিছে রে। আরো কি বলি শোন, ময়ূর তো নাচিছে, গোবিন্দের বদনের শোভা, আমরে কি সেই বদন, যেন বিধুবরণ বদনখানি চাঁদের মতো সুন্দর, শরৎকালের চাঁদ যেরকম যেমন ওরকম সুন্দর, ত্রিভুবন ভুলানো মূর্তি, এমন অপরূপ মূর্তি। এই মূর্তি দেখা মাত্রই বলি, এমন রূপের কি আর মানুষ আছে রে, আর মন রূপের কি আর মানুষ আছে, এমন রূপের কি আর মানুষ আছে রে, এমন রূপের কি আর মানুষ আছে, বুঝি বিধির গড়া এমন রূপের কি আর মানুষ আছে রে। ওজন বিধির গড়া রূপের বাবু, এমন রূপের কি আর মানুষ আছে, এত রূপ গো শ্রীকৃষ্ণের, আমার যেন নয়ন নয়ন মন সেই রূপের ফাঁদে পড়ে গেল রে। আমি যে ওই রূপে নয়ন দিয়ে আমার জীবন যৌবন, আমার জীবন যৌবন সমস্ত সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। তাই বলি সখী রে, আমার নয়ন মন সব ডুবে যে গেল, আমার নয়ন মন সব ডুবে গেল, আমার নয়ন মন সব ডুবে যে গেল, আমার নয়ন মন যে সব ওজন ডুবে গেল, আজি শ্রী গৌরাঙ্গের শ্রী গোবিন্দের সাগরে আমার নয়ন মন সব ডুবে যে গেল, পড়েছি গোবিন্দের রূপ সাগরে, নয়ন মন ডুবে গেল, আমি আগে জানলে নয়ন দিতাম না রে, জানলে নয়ন দিতাম না রে, জানলে নয়ন দিতাম না রে, জানলে নয়ন
নয়ন দিয়ে কাঁদিতে হবে জানলে নয়ন দিতাম না রে। সেই রূপে আমি যে নয়ন দিয়ে আমার জীবন যৌবন সমস্ত কিছুই আমি যে রূপ সাগরে ডুবে গেছি রে সখী। আরো কি বলি শোন, গোবিন্দ ঠায় দাঁড়িয়ে আছে কিন্তু কণ্ঠের মালাটি কেমন জানিস? আজ গলে মালা দুলিছে রে, ওরে গলমালা দুলছে রে, গলে মালা দুলিছে রে। আর গলমালা দুলছে রে। গোবিন্দ ঠায় দাঁড়িয়ে আছে, তুই বললি ত্রিভঙ্গ ভঙ্গিমা মোটামেজুল দাঁড়িয়ে থাকবে, তাহলে গোবিন্দের মালা কেন দুলবে রে? তাই তো কেন দুলছে? সুরেশ প্রশ্ন কবি বললেন, মালা আপনি 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 দুলিছে, আপনি আপনি দুলছে, মালা আপনি 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 দুলিছে। আপনি 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 দুলছে। আরে শ্রী গোবিন্দের পরশ পাবে, আপনি 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 দুলিছে। ওজন গোবিন্দের পরশ পেয়ে আপনি 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 দুলছে। গোবিন্দের শ্রী অঙ্গের শোভা কণ্ঠে মালা দোল খাচ্ছে, দোল দিচ্ছে। হায়, আমি গোবিন্দের কণ্ঠে উঠেছি, কিন্তু যদি গোবিন্দের চরণ স্পর্শ করতে পারতাম তবে কি হতো? আমার ফুল জন ধন্য হতো রে, ফুল জনম ধন্য হতো রে। আমার ফুল জন ধন্য হতো রে। ফুল জনম ধন্য হতো রে। গোবিন্দের চরণ পেলে ফুল জনম ধন্য হতো রে। গোবিন্দের চরণ বাবা বলে ফুল জনম ধন্য হবে। তাই মালা দোল খাচ্ছে। আরো কি বলি শোন, গোবিন্দের মালা দুলছে, আরেকটি জিনিস দুলছে দেখলাম। রাধারানী বললেন আবার দুলছে? মালা দোলার কারণ না আমি জানলাম, আবার কি দুলছে? কানের কুণ্ডল দুলছে রে, যেন কানের কুণ্ডুল দুলছে রে। কানের কুণ্ডল দুলছে রে। কানের কুণ্ডুল দুলছে রে। রাধারানী এখন যে আর কত কথা বলবি? এই তো বললি গোবিন্দ দাঁড়িয়ে আছে, আবার কানে কুণ্ডল দুলবে, এটা কেমন কথা বল? সুরসী বৈষ্ণব কবি বললেন, নিকটে গোবিন্দের বদন দেখতে ইচ্ছা জগতে কার না জগে। রাধারানী নিজে দুলে দুলে একবার গোবিন্দের সন্নিকটে যাচ্ছে, আবার সন্নিকট থেকে পিছনে আসছে, কিন্তু অনুভবে হচ্ছে মালা দুলছে, মালা তো দুলছে না। এভাবে গোবিন্দের অঙ্গের সমস্ত শোভা বর্ণনা করছেন। বলি এমন রূপ আহামরি কিবামরি সরোজ বিকজ ভানুমুখ মণ্ডলন দিটি ভঙ্গিম নাটকঞ্জন ঝর কি মৃদু মাধুরী হাসি উগারুই পি পি আনন্দ রাখি পরলোহি ঘোর কি ঘন পুঞ্জ কি কুবলয়ের দল রাশি কি কাজল কি নীলমণি আমার এই সন্দেহ দূর হলো না
চলো আমি ওই রূপে সবা শুধু আমি না এই জগতে ওই রূপের মানুষ দেখে কত যুবতীর মন পড়ে গেল সেই ফাঁদে। তাই তো সুরভিষী বললে কত যুবতীর মন বাঁধা পড়িল। বাধা পড়িল যুবতীর মন বাঁধা পড়িল। বাধা পড়িল এমন ভুবন ভোলানো রূপের ফাঁদে কত যুবতীর বাধা পড়িল। ওরে এমন ভুবন ভুলানোর ফাঁদে কত যুবতী বাধা পড়িল। কত যুবতী এখানে গোবিন্দের রূপের ফাঁদে কেবল যুবতীরাই নয়, এখানে বৈষ্ণব কবি যুবতী বলতে বুঝিয়েছেন যারা যারা গোবিন্দের শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এই জগতে তারাই যুবতী, আবাল বৃদ্ধ বনিতা নয় গো। তাই আরো বললেন তারাই তো যুবতী রে তারাই আর তারাই তো যুবতী তারাই তো যুবতী আর তারাই তো যুবতী গোবিন্দের সঙ্গে করে প্রীতি। তারাই তো যুবতী গোবিন্দের সঙ্গে করে বিরতি তারাই তো যুবতী। যুবতী গণ মনোহর বেশম কি সেই শোভা! গোবিন্দের শোভা দেখে দেখতে দেখতে লক্ষ্য করেছে গোবিন্দের চরণে চরণে নুপুরগুলো রুনুঝুনু করে বাজছে, কি সেই শোভা! এমন দেখতে দেখতে আরো বললেন সখীরে কানসে বিনোদ রায় কানসে বিনোদ রায় সখীরে রানুষে বিনোদ রায় সখী রে রানুষে বিনোদ রায় বিনোদ চিকুরে বিনোদ বলিহা বিনোদ চিকুরে বিনোদ বলিহা বিনোদ চিকুরে বিনোদ বলিহা বিনোদ চিকুরে বিনোদ বলিহা উড়ছে বিনোদ উড়িছে বিনোদ রায় সখী রে উড়িছে বিনোদ রায় বিনোদ